মানে এরকম জামাই কই পাওয়া যায়? আপনারা কারা চান এরকম জামাই? আল্লাহর কাছে দোয়া করেন, আমার কাছে কেউ লাভ আছে? ব্যাংক থেকে কার্ড তুলে নিয়ে আসলাম, এরপরে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর আমার এক্সাম ছিল গাইস, যার কারণে আপনাদের সাথে এতদিন আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। আশা করা যায় এখন থেকে আপনাদের আমি রেগুলার ভিডিও দিব। আমি চেষ্টা করব, যদিও আমার একটা ল্যান্দা প্যান্দা আছে, মানে একটা ছোট্ট বাবু আছে, তো ওকে নিয়ে কোনো কিছু করা খুবই কষ্টের, তবু আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। বাট দিতে পারবো এটার কোনো আমি অ্যাসিওরিটি দিচ্ছি না, বা মানে আপনাদের নিশ্চিত করছি না যে দিতে পারবো। যাই হোক, এখানে ব্যাংক থেকে এটিএম কার্ড তুলে আনার পর আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলোই আমরা করছি। তার মধ্যে কিয়ানের অনেকগুলো ড্রেস, কিয়ানের জন্য মোজা, কিয়ানের জন্য কাপড়ের জুতা, এগুলো কিনে আনা হয়েছে। যেহেতু ঘরের মধ্যে একটু হাঁটাচলা করে বা একটু হামাগুড়ি খায়, এখনও হাঁটতে পারে না, হামাগুড়ি খায়, যার কারণে ওর জন্য এই জুতা আর মোজাগুলো আনা হয়েছে। আর শীতের মধ্যে কি বলবো, শীতের কাপড় এত পরিমাণে লাগে, গরমের চেয়ে শীতের কাপড় বেশি লাগে। আর শীতে কাপড়ও ময়লা হয়, শুকাইতেও চায় না, রোদ্রে দিলেও অনেক সময় লাগে, 2-3 দিন লাগে একটা গেঞ্জি একটা প্যান্ট শুকাইতে, যেহেতু এগুলো ভারী কাপড়, মোটা কাপড়। তো আপনারা তো এতক্ষণ ভিডিওতে দেখলেনই যে আমি কি কি অ্যাকচুয়ালি কেনাকাটা করছি। আর এই যে এই পর্যন্তই আমার কেনাকাটার ভিডিওটা শেষ। এরপরে রাত্রের সময় কিয়ানের বাবা কিছু বেগুন নিয়ে আসছে, তারপরে মূলা নিয়ে আসছে, আর ফুলকপি নিয়ে আসছিল, দুধ নিয়ে আসছিল। এগুলো কিন্তু খুবই কম প্রাইসে আমরা পাইছিলাম। মানে কিয়ানের বাবা এসে বলতেছিল যে এত কম দামের তরকারি, এতদিন যেগুলো অনেক বেশি বেশি দামে বিক্রি করতেছিল, এগুলো এখন অনেকই কম দামে বিক্রি করতেছে, যার কারণে সে একদম বস্তা ভইরা কাঁচা বাজার নিয়ে আসছে। আমি তো দেখে পুরাই অবাক যে এতগুলা বাজার নাকি সে খুবই কম প্রাইসে করছে। আর এটা ওই রাত্রেরই ঘটনা, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম ডালের বড়া বানানোর জন্য। এটা আমি ডালের বড়াই বলি, অনেকে পেঁয়াজু বলে। তো আমার পেঁয়াজু অলরেডি রেডি হয়েও গেছে, আর পেঁয়াজুটা আমি বানাই নাই, নানি বানাইছে। কিয়ানের বাবা ভর্তা বানাচ্ছে। কিয়ানের বাবা এই যে ভর্তা বানাচ্ছে, দেখেন। কিয়ানের বাবার অন্য কারো হাতের ভর্তা ভালো লাগে না, যার কারণে সে নিজেরটা নিজেই বানিয়ে খায়। আর এবং তার ওয়াইফ যে আমি তো একদম এগুলো ধরতে পারি না, আমার হাত জ্বলে। দেখেন কিরকম চটকে চটকে ভর্তা বানায়, এরকম চটকাইতে গেলে আমার 10 দিন হাত জ্বলবে। নানি হাসিয়েন না, আমার জামাই ডিমোটিভেট হয়ে যাবো গা। আমার স্বামীরকে প্রেরণা উচ্চুত করিয়েন না আপনি। আর এখানে যে ডালের বড়া, এখানে শুটকির বাগার আছে, ভাত, আর ওইখানে একটু ডাল আছে, চিপার মধ্যে দেখা যায় না। যাই হোক গাইস, মেন কথা হইলো যে বেগুন ভর্তা বানাইছে। এই যে এখানে বেগুন ভর্তা আছে, লালচ দিয়েন না গাইস, পেট ব্যথা করবো আমগো। আর এই যে এখানে আছে ওই গিয়া ডাল ভর্তা, যেটাকে চটকে চটকে আমার হাজবেন্ড বানাচ্ছে। মানে এরকম জামাই কই পাওয়া যায়? আপনারা কারা চান এরকম জামাই? আল্লাহর কাছে দোয়া করেন, আমার কাছে কেউ লাভ আছে? আল্লাহ, যার যার এরকম জামাই লাগবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাদের দিবে। আমি দোয়া করে দিলাম, জান, মন থেকে চান আল্লাহর কাছে দিয়ে দিবে। গাইস, আপনারা আবার বেশি কিছু মনে করেন না যে হ্যাঁ সবসময় করে দেয়, মাঝে মধ্যেই করে এরকম। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।